সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোট, সেই ভোট উপলক্ষে ইলেকশন কমিশনের যে নোটিফিকেশান থাকে, সেই নোটিফিকেশান অনুযায়ী যে ভোটার কাজে যদি কোনো 4 চাকা বা বাইক লাগে তারা কিন্তু নিতে পারে। সেই হিসাবে কিন্তু গাড়িও নেওয়াও হয়। কিন্তু রিসেন্ট একটা আমাদের কলকাতাতে একটা ঘটনা ঘটে গেছে, বা কলকাতাতে যেটা হচ্ছে যে পুলিশটা দাঁড় করিয়ে কিন্তু তারা গাড়ি নিচ্ছে, পার্সোনাল কার নিচ্ছে। কিন্তু পার্সোনাল কার এইভাবে নিতে পারে না। পার্সোনাল কার নিতে গেলে ডিএম বা ইলেকশন কমিশন যে অথরিটি আছে তারা তাদের বাড়িতে নোটিশ করবে, সেই নোটিশের বেসিসে কিন্তু তাদের গাড়িটা নিতে পারবে। আর আরেকটা কথা যেটা বলার, পার্সোনাল কার যেহেতু ইলেকশন কমিশন গাড়িটা নিচ্ছে, সেই হিসাবে তারা কিন্তু একটা ভাড়া বেসিসে গাড়িটা নিচ্ছে। পার্সোনাল গাড়ি কিন্তু সাধারণত ভাড়াতে দেওয়া যায় না, বা ভাড়াতে চালানো যায় না। তাই প্রথম যেটা করণীয়, সরকারি যত গাড়ি আছে সেই গাড়িগুলোকে আগে ইলেকশন কমিশনের কাজের জন্য ব্যবহার করা উচিত। দ্বিতীয়ত যেটা করতে হবে, যত কমার্শিয়াল গাড়ি আছে কমার্শিয়াল গাড়িগুলোকে ইলেকশন কমিশনের কাজের জন্য বা ভোটের কাজের জন্য ব্যবহার করা উচিত। তারপরে যদি কোনো এক্সট্রা গাড়ি লাগে তখন কিন্তু পার্সোনাল গাড়ি নেওয়া যায়। কিন্তু পুলিশ কোনো রাস্তায় বা ট্রাফিক রাস্তায় দাঁড় করিয়ে কিন্তু পার্সোনাল গাড়ি এইভাবে নিতে পারে না। কারণ এই জন্যই নিচ্ছে, সাধারণ মানুষ জানে না বা সাধারণ মানুষ বোঝে না আইনটাকে, তার জন্য তারা কিন্তু এইভাবে নিয়ে নিচ্ছে। এটা কিন্তু কোনোভাবে